আমরা এসে আদেশ হলো হান্ডি বিফ খাওয়ার লাগিয়া। আর এই হান্ডি বিফর পুরা স্পন্সর করছেন আমরার মামা। আপনি আজকে আমরা মানে স্পেশাল ভাবে ঢাকাতে আমরা আইছি আজকে 4-5 দিন। তখন আমরা মামা আইছেন আজকে, তাই না আমরা কইছেন স্পেশাল ভাবে কোনো আমরা লইয়া যাইবা। লইয়া আইছেন ঢাকার আবেশ হোটেল, যেখানে হান্ডি বিফ ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখবো আমরা যে হান্ডি বিফ খাইবো, আপনারা দেখাইবো কিলাখান হান্ডি বিফটা বানায়। আসলে খুবই মানে মানুষের ভিড় হান্ডি বিফর, আপনারা দেখতে পারবেন আসলে হান্ডি বিফটা। এটা আসলে দেখার লাগে আপনাদের আমি অবশ্যই দেখাইবো হান্ডি বিফটা কিলাখান বানাবো হয়। আপনারা দেখো আমার লগে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবা। এটা আমরা আসলে অন্য দেখছি, হোটেলের নাম হলো আবেশ দেখা যাও খেলা সুন্দর সুন্দর, কিন্তু খুব সুন্দরভাবে বানার। আমরা এখন দেখুন আসলে এটা পাক করা যে চলে আমরা চলে বা এটা কি তার আমরা এটা কি হবে? হ্যাঁ, বিফ কেশওয়ারি। এটা বিফ কেশওয়ারি ওইসব বিফ কেশওয়ারি বিফ পেশওয়ারি। ও বিফ পেশওয়ারিটা আমরা পাকিস্তানি বিফ পেশওয়ারি। হ্যাঁ, আর এগুলো আমাদের হান্ডি বিফ সব না, সব হান্ডি বিফ আমরা এখন গিয়ে খাইবো। আসলে আপনারা দেখাই জিনিসটা কি খানি খাইয়া কেন বহুত মানুষ হল খাইরা তারাই খাইরা। আমরা এখন বিক্রাম রুটি বানানোর বাদাম চলে, এখানে সব রুটির বাদাম। আর এই জায়গার মাঝে কেন হইলো আর প্রচুর মানুষ কেন খাইতে হইলে আপনার বারো পাইলেই আদেশ আপনারা খাইতে পারবেন। বহুত মানুষ বড় জায়গা নাই, তখন আপনারা দেখাইলাম বাইরে ঘুরে ঘুরিয়া। আমরা আসলে খানির লাগে কোনো সিট পাইছি না, লাগে বারে আইলাম। এ জায়গার মধ্যে সব ধরনের কাবাব আইটেম পাইবো আপনারা আইলে, সব ধরনের কাবাব আইটেম, ফিশ কাবাব, সব ধরনের কাবাব পাইবো এখানে। তো কাবাব গুলা বানানি হয় জায়গাতে, সুন্দর কাবাব গুলা বানানি হয়। অবশ্যই আইলে আপনার সব আপনার খাইব। আবেশ হোটেল আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দিয়ে রাখেন, এই হোটেলের মালিক হলে আপনার সিলেট হবিগঞ্জ বাড়ি। মালিকের নাম হলো সুমন ভাই, এনার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। অবশ্য সুমন ভাই নাই, থাকলে অবশ্য তাই একটা সাক্ষাৎকারে যাও আমরা। আর এই জায়গা বটরে বানানি হয়, বট বানানি হয়, বড় ভাই ভাই কেন সব ঠিক আছে। এটার মাঝে আবার রুটি বানানি হয়, রুটি। আর কেন এটা হলো চিকেন গ্রিল করা হয়। অপেক্ষা করিয়া আমরা অনেক সিরিয়াল লাগছে যেটা বুক করে আমরা পাইছি, গোয়ার জায়গা পাইছি। যে মামু মামু আছে, মামুটা অর্ডার দিলাম আমি, আমরা খাইবো আসলে। মামুটারা প্রথম অর্ডার দিলা খানি আইলে আপনারা খানিটা দেখাই নিব এবং খানির টেস্টটা আমি কেশওয়ারি বিফ, যেটা আলু দিয়া আর মাংস দিয়া, গরুর মাংস দিয়া কেশওয়ারি। আর এটা রুমালি রুটি আমরা এখন খাইবো। আমরা তারা টেস্টটা করবো জিনিসটা কিনা হান কেশওয়ারি বিফটা রুমালি রুটি দিয়া। রুটিটা কত বড় রুটি দিয়া রানি, মাশাআল্লাহ খুব বড় রুটি। আমরা এখন রুটিতে কি আসলে খাইবো মাংস দিয়া, হান্ডির মাঝে খাইলিমু। মাংসটা আসলে খুবই সফট, মাংসটা বিসমিল্লাহ অসাধারণ। আসলে আপনারা যেটা না খান তাহলে এগুলোর টেস্টটা বুঝতে পারবেন না, এত মজা মাশাআল্লাহ, খুব মজা। আপনারা আইবা এই দেখো মাংসটা সলিড মাংস, একবারে মাংসটা চিকার লগে মাংস গলি যায়, খুব মজা। অবশ্যই আপনারা আইবা মিরপুর 12, আমরা সুমন ভাই হোটেল আই একবার খাইয়া যাইবা। সুমন ভাইয়ের বাড়ি কিন্তু আমরা সিলেটর হবিগঞ্জ। একটা বিষয় আপনার শেয়ার করতাম, এই যে মাংস দেখলাম
এটা জাস্ট একটা মাংস, এটার মাঝে এক্সট্রা কোনো ধরনের কোনো মশলা দেওয়া হয়, এটা জাস্ট মাংসে পানি দিয়ে ইয়ে করা হয়। এই দেখো একটা কালার, এটা সাদা, সব কিছু সাদা সাদা, আসলে এটা ঝুলটাও বড়টা সাদা, খুব মজা, আসলে না খাইলে বোঝা হয়েছে না এত মজা। আসলে হান্ডি বিফ খাওয়া লাগে অপেক্ষা করতাম, তবে হান্ডি এখনো আইছে না, আমরা কেশরি বিফ খাইছি। এখন কেশরি হলো একটা সালাদ দেয়, কেশরি বিফ হলো এটা খুবই মজা, আমি এই সালাদটা খাই করলাম, আসলে খুবই অসাধারণ। পর শেষ গনিয়া আমরা এখন আমরা হান্ডি বিফ যেটা আমরা অপেক্ষা করতাম, হান্ডি বিফ খাইছে, গরম গরম হান্ডি বিফ দোয়া উড়ে, আসলে খুবই মজা হান্ডি বিফ দোয়া উড়ে। হান্ডি বিফের লগে রসুন দিছেন এক পিস রসুন, খুবই মজাই বাসা অর্ডার আলহামদুলিল্লাহ। আমরা খাইবো এখন হান্ডি বিফটা, হান্ডি বিফটা খাইয়া আপনাদের রিভিউ দিন হান্ডি বিফটা আসলে খাইতে কিনা লাগছে। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা, আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো রাখবা। যে বিফটা ট্রাই করছিলাম এটার মধ্যে তেমন কোনো মশলা আছে না, এখন যে বিফটা ট্রাই করলাম এটার মধ্যে আসলে খুব মশলা আছে, এই যে ওটা মাংসটা এটা চলিত মাংস, বিসমিল্লাহ ট্রাই করে দিয়ে ভালো লাগে। বিসমিল্লাহ, আসলে খুব মজা। মামা কিরা লাগে রে খাইয়া? আলহামদুলিল্লাহ ঠিক আছে মামা। দিব্বাই নাম আছে সুদ মাদ্দা, দিব্বাই সুদ কিনা মাদ্দা আমি জানিস, দিব্বাই সুদ মাররা না হইলে খাওয়া লাগবে, না হইলে খাওয়া লাগবে দিব্বাই হয়ে যাবে, ঠিক আছে আমরা খাইলাই এখন।